জামাত ইসলামের ফাঁদে পড়েছে চরমোনাই। না, একথা আমি বলছি না, এটা চরমোনাইয়ের একাংশ বলছে। চরমোনাইয়ের ওই অংশটা হতাশ, এবং হতাশ হয়ে তারা জামাত ইসলামের বিরুদ্ধে জামাতের সাথে অনৈক্যের বার্তা দিচ্ছে, অনৈক্য ছড়াচ্ছে। দর্শক, আপনি সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখবেন যে ইদানিং চরমোনাইয়ের কিছু কিছু লোক সে আগের মতো জামাতকে গালাগালি শুরু করেছে, এমনকি সেই আওয়ামী ন্যারেটিভ গ্রহণ করেছে। কি যে জামাত তো ৭১-এর স্বাধীনতা বিরোধী, এটা কিন্তু মানুষ বলে নাই, অথচ এই ন্যারেটিভ নিয়ে হাসিনা পালিয়েছে। তো চরমোনাইয়ের একটা অংশ কোথায় নেমেছে বুঝতে পারছেন? যে হাসিনার ন্যারেটিভ, বস্তা পচা ন্যারেটিভ, যেটা চরমোনাইও লাথি দিয়ে ফেলে দিয়েছে, সেটা এখন কুড়িয়ে খাচ্ছে চরমোনাইয়ের একাংশ। এবং তারা বলার চেষ্টা করছে যে চরমোনাই ভুল করেছে, জামাতের সাথে যতটুকু ঐক্য করেছে ততটুকু করে আর করা উচিত না, পিছু হটেন এবং আপনারা এককভাবে ৩০০ আসন নির্বাচন করেন, এই সেই নানান কিছু। এবং ওই অংশটা এটাও বলার চেষ্টা করছে যে আসলে চরমোনাই জামাত ইসলামের ফাঁদে পড়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির পীর সাহেব চরমোনাই, মুফতি সৈয়দ রেজাউল করিম অত্যন্ত সহজ সরল মানুষ, রাজনীতি বুঝেন না। তার সরলতাকে পুঁজি করে জামাত তার দলকে ফাঁদে আটকে ফেলেছে। এই ফাঁদ থেকে বের হওয়ার কোনো সুযোগ চরমোনাই নেই। আসলে দিন শেষে যেটা হবে, এটা তাদের ভাষ্য, আমি আপনাদেরকে শোনাচ্ছি, তারপরে কেন বলছি কি আমি আসছি সেদিকে। দিন শেষে মানে জামাত বেঈমানি করেছে, মুনাফিকি করেছে, জামাতের খাসলাত যায় নাই, মওদুদিবাদী এগুলোও বলছে। বড় বড় গুরুত্বপূর্ণ লোক, পরিচিত লোক মওদুদিবাদী এই শব্দটা ব্যবহার করেছে। আবার তাহলে খাসলাত যায় নাই কার? চরমোনাই না জামাতের? দেখলেন তো, তারা এখনো মওদুদিবাদী বলে। আবার সে আওয়ামী ন্যারেটিভ ৭১ নিয়ে খোঁচা দেয়। দলিল কি? যে এনসিপির সাথে জামাত জোট করেছে, এর মানে চরমোনাইকে জামাত বিসর্জন দিয়েছে। জামাত চরমোনাইয়ের সাথে একটা জোটে আছে, সেখানে এনসিপির সাথে তারা জোট করতে পারে না। এমনকি শায়েখে চরমোনাই নিজেও এই কথাটা বলেছেন, জামাত তো অলরেডি একটা জোটে, তারা এনসিপির সাথে জোট করে কিভাবে? আমি সবগুলোর জবাব দেব একদম অথেন্টিক ভাবে। অতএব জামাত বেঈমানি শুরু করেছে, বিশ্বাসঘাতকতা শুরু করেছে, জামাতের খাসলাত পরিবর্তন হয় নাই। মুনাফিকি এটা জামাতের ঐতিহ্য, বৈশিষ্ট্য, এই কথাগুলো বলার চেষ্টা করছে। এবং তাদের কনক্লুশন, গুরুত্বপূর্ণ তাত্ত্বিক বুদ্ধিজীবী কাম লিডার, তারা বলছে যে দিন শেষে এনসিপি কে জামাতের জোটে ঠেলে দেওয়া হয়েছে। তো এনসিপি জামাত জোটে এসেছে, আসলে এনসিপি কে যে ৩০টা দিচ্ছে, ওই ৩০টায় এনসিপি বিজয়ী হবে। আর জামাত এনসিপি, জামাত চরমোনাই এরা তেমন কিছুই পাবে না। চরমোনাই পাবে না একটাও, জামাত অল্প কিছু পাবে। আর বিরোধী দল হবে এনসিপি। আর এনসিপি কে বিরোধী দল বানাতেই এখন, মানে সরকারি দল বিএনপি আর এনসিপি বিরোধী দল। আর এনসিপি আলাদাভাবে নির্বাচন করে বিরোধী দল হবে, এটা তো সম্ভব নয়। আর এই কারণে এনসিপি কে জামাত বলায় ঠেলে দেওয়া হয়েছে যে জামাতের ঘাড়ের উপর চড়ে তোমরা বিরোধী দল হও, জামাতকে বোকা বানিয়ে দাও। দিন শেষে চরমোনাই জামাত শূন্য। অতএব এই যে শূন্য হবে, এর দায়ভার জামাতের, কারণ কি জামাত এনসিপি কে নিয়েছে। এইভাবে বলার চেষ্টা করছে চরমোনাইয়ের একাংশ। আসলে কি তাই? প্রথমে বলবো, এটা মনে রাখতে হবে যে এই সব কথাবার্তা যারা বলছে, হাবিবুর রহমান মিসবা, আরো অনেকে, শরীফুল ইসলাম রিয়াদ, আরো অনেকে বলছে, বাস্তব কথা হচ্ছে যারা বলছে তারা নিজেরা চরমোনাই কর্তৃকই মূল্যায়িত না, নিজ দলের মধ্যে তারা অনেকটা বঞ্চিত, কোণঠাসা। জামাত চরমোনাই ঐক্য হওয়ায় অনেকের লাভ হয়নি, অনেকের ব্যবসা নাই হয়ে গেছে। যেমন দেখবেন যে চরমোনাইয়ের কিছু কিছু আলেম ওলামার, কিছু কিছু লোকের রেলেভেন্স ছিল যে জামাতের বিরুদ্ধে বলে সে হিট, সে বাতিলের বিরুদ্ধে আভূষণ কণ্ঠস্বর, এটা ছিল তার রেলেভেন্স, সুপ্রিমেসি। এখন জামাতের বিরুদ্ধে তো বলার কিছু নাই, সে ওয়াজে মাইক পেলেই মওদুদিবাদী অমুক তমুক গালাগালি করে সে হিট হতো এবং তকমা পেত যে আমি বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। এখন জামাত তো আর বাতিল নাই, জামাত তো চরমোনাই বন্ধ হয়ে গেছে, এর মানে তার খাওয়া নাই। ওই শ্রেণীর হতাশ হুজুররা, যারা জামাত চরমোনাই জোট হওয়ার কারণে যাদের রুটি রুজিতে টান বেজেছে,
যারা নমিনেশন পায়নি, পাবেও না, যার বাবও নমিনেশন পায়নি, ভাইও পায়নি, এবং গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বও নেই, এরা এখন না জেনে, কেন্দ্রের তথ্য না জেনে জামাতের বিরুদ্ধে অনৈক্য সৃষ্টি করছে। এই বার্তাগুলো যারা দিচ্ছে তারা নিজেরাই হতাশ। আপনি দেখবেন যে চরমোনাই নমিনেশন পেয়েছে বা এমপি ক্যান্ডিডেট বা সম্ভাব্য 12 দলীয় জোট বা যে জোট হবে জামাতের, সেই জোটের প্রার্থী, তারা কেউ কিন্তু এই অনৈক্য সৃষ্টি করছে না এবং গুরুত্বপূর্ণ পদে আছে। চরমোনাই ছাত্র সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বর্তমানে চরমোনাইয়ের ভালো দায়িত্বে আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশে ভালো পোস্টে আছে, তারাও কিন্তু এইসব অনৈক্যমূলক কথাবার্তা বলছে না। বলছে কারা? যারা বঞ্চিত, মানে হতাশ। তাহলে প্রথমে আমরা ফাইন্ডিংস পেলাম যে চরমোনাইয়ের হতাশ অংশ এই অনৈক্য সৃষ্টি করছে। কেন? তাদের নিজেদেরই খাওয়া নাই, এই কারণে। এখন যদি জামাত চরমোনাই ঐক্য না টেকে, তখন তাদের খাওয়া বাড়বে এবং বলতে পারবে, দেখছো আমরা বলেছিলাম, আমি যে বলতাম মৌদুদিবাদ অমুক তমুক, এটাই তো ঠিক ছিল, ঐক্য করাটা ভুল ছিল, তখন তারা একটু হিট হতে পারবে। এটা হচ্ছে ধান্দা। এবার আসেন বাস্তবিকই, বাস্তবিকই চরমোনাই জামাতের ফাঁদে পড়েছে। দেখেন, জামাত এখানে সরকারি দল না, তারা ফাঁদে পড়ার কিছু নেই, তাদের ফাঁদে পড়ার কিছু নেই। জামাত নিজের এখন পর্যন্ত ক্ষমতায় চলে যায়নি যে তারা কাউকে ফাঁদে আটকে ফেলবে। আর চরমোনাই এত বোকা দল না যে জামাতের ফাঁদে পড়বে, এখন পর্যন্ত কিছুই হয়নি। এখানে কারো ফাঁদে পড়া না পড়া কিচ্ছু না, কোনো লিখিত চুক্তি হয়নি, ফর্মাল কোনো জোট হয়নি, এগ্রিমেন্ট হয়নি। এখানে যে কোনো মুহূর্তে যে কেউ বেরিয়ে যেতে পারে। এখানে ফাঁদ শব্দটা এটা ধান্দাবাজি শব্দ, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, এরা জানে না যে আসলে ভিতরে কি ঘটছে। সত্য কথা হচ্ছে যে থার্ড অর্গানাইজেশনকে, মানে নিরপেক্ষ অর্গানাইজেশনকে, যে জামাতও না চরমোনাইও না, তাদেরকে জরিপ করার দায়িত্ব দেওয়া হয়েছে, যে জরিপ করেন যে অমুক আসনে জামাতের প্রার্থী জিতে আসতে পারবে না চরমোনাইয়ের প্রার্থী জিতে আসতে পারবে। আসলে নিরপেক্ষ জরিপে চরমোনাই জামাতকে হারিয়ে জিতে আসতে পারবে এরকম একটা আসনও নাই, কিন্তু চরমোনাইকে দিলে জিতে আসতে পারবে কিনা জামাতের সহায়তায়, মানে এগুলো জরিপ করে একটু ফিজিবিলিটি স্টাডি করা হচ্ছে। এবং এই জরিপে জামাত চরমোনাই একমত হয়েছে এবং ধীরে ধীরে সমঝোতার দিকে যাচ্ছে। এখানে তেমন যতটুকু ইখতিলাফ, এটা রিয়ালিটি, এবং কিছু ইখতিলাফ শেষ পর্যন্ত থেকে যাবে, কিন্তু অনৈক্য সৃষ্টি হওয়ার মতো, জোট ভেঙে যাওয়ার মতো কিছু হয়নি। আর ফাঁদ শব্দটা যদি বলেন যে না, ঐক্যের স্বপ্ন দেখিয়ে জামাত চরমোনাই যতদূর এসেছে, এখান থেকে পিছু হটার সুযোগ নেই, তাহলে এই ফাঁদে জামাত তো পড়েছে, চরমোনাই পড়েছে। কারণ চরমোনাইকে যদি জামাত না রাখতে পারে, তাহলে জামাত গালি খাবে যে কিসের ইসলামপন্থীদের ঐক্য, আর চরমোনাইও গালি খাবে যদি জামাতের সাথে না থাকতে পারে, যে কিসের ঐক্য করেছেন। তবে হ্যাঁ, দেখেন, ফাঁদ যদি বলেন, এটা বলা যায় যে এককভাবে নির্বাচন করলে চরমোনাই একটা আসনও জিততে পারবে না। এবং বিএনপির সাথে জোটের কথা তারা বলে যে বিএনপির লোভনীয় প্রলোভন। আরে ভাই, বিএনপির লোভন এটা আপনি উচ্চারণ করেন কেন? এই চান্দাবাজদের দল বিএনপিকে আপনারা যে গালাগালি করেছেন এবং এটা সঠিক কাজ করেছেন, সেই বিএনপির প্রস্তাব, এটা তো বিবেচ্য বিষয়ই না, এটা আপনি আলোচনায় আনেন কেন? এর মানে বিএনপি কি বললো না, এর কোনো দাম নাই, কারণ বিএনপির সাথে যাওয়ার কোনো সুযোগ নেই, এটা নৈতিকভাবে চরমোনাইয়ের সাথে যায় না। অতএব বাস্তব কথা হচ্ছে, কেউ কারো ফাঁদে পড়েনি, ভিতরে সমঝোতা চলছে। আর চরমোনাইয়ের মধ্যে যারা হতাশ অংশ, যারা নিজেরাই চরমোনাইয়ের রাজনীতিতে বঞ্চিত, পোস্ট পজিশন নাই, তারা এইসব অনৈক্য সৃষ্টি করছে। গুজবে কান দিবেন না, ভিতরে সবকিছু ঠিকঠাক আছে সোফার। আর কিছুটা অনৈক্য, কিছুটা ইখতিলাফ, এটা আছে, থাকবে, এটা রিয়ালিটি, বাস্তবতা। এতে সামগ্রিক জোটে প্রভাব পড়বে না।